প্রতিহিংসার রাজনীতিতে আমরা যেতে চাই না। নারী নেতৃত্ব নিয়ে বা নারী অধিকার নিয়ে যখন কথা বলা হয় তখন দেখা যায় যে কিছু গোষ্ঠী আমরা সবাই এটা স্বীকার করি যে আমাদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়, অনেক কি হতে হয়েছে। এবং তখনও কিন্তু আমরা দেখতে পেয়েছি আমার যে ভাইরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল, আমার যে ভাইরা এখন ছাত্রদল করে, বা আমার যেই তরুণরা প্রোটেস্ট করছে এবং তারা কিন্তু বিবৃতি দিচ্ছে, এইটাই পরিবর্তন, এইটাই চেঞ্জ। আমরা যেটা চাচ্ছি আসলে সেই পরিবর্তনটাকে বাংলাদেশের রূপরেখায় আনতে, যেই রেখাটা আসলে আমাদের নতুন যেই ভাইয়েরা তাদের চোখে দেখি, যারা এখনো নতুন ভোটার, যারা হয়তো প্রথম তাদের মত প্রকাশ করবে, এবং সেই মত প্রকাশের জায়গাটায় তারা যেন তাদের নিজস্ব মতামতে জনপ্রতিনিধি আনতে পারে, যারা বাস্তবায়ন করতে পারবে সেই বাংলাদেশকে, যেই বাংলাদেশের স্বপ্নটা তারা দেখেছে, যেই বাংলাদেশটা আমরা প্রত্যেকটা গ্রাফিতিতে দেখেছি জুলাইয়ের আন্দোলনে। আমি আশা করব সকল রাজনৈতিক দল, যেমন আমি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে, আরমান ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে, এরকম আরও যারা আছেন, প্রত্যেকটা দলেরই উচিত সেই লক্ষ্যেই কাজ করা। এবং যেটা বললেন যে প্রতিহিংসার রাজনীতিতে আমরা যেতে চাই না, প্রতিহিংসার রাজনীতির জন্যই কিন্তু আমার ভাইদেরকে গুমের শিকার হতে হয়েছে, প্রতিহিংসার রাজনীতির জন্যই কিন্তু আমার ভাইদেরকে, হাজারো ভাইদেরকে এক্সট্রাজুডিশিয়াল কিলিংয়ের শিকার হতে হয়েছে। এবং এখনো পর্যন্ত সেই প্রতিহিংসার রাজনীতির যেই অংশ রয়ে গেছে, যেটা ফলটা আসলে যেই কর্তৃত্ববাদী রাজনীতি ছিল, যে প্রত্যেকটা ইনস্টিটিউশনে তাদের আওয়ামী লোকজনের মানে পদায়ন করা হয়েছে, এবং তাদের যে অংশ রয়ে গেছে সেই অংশটাকে নির্মূল করতে হলে, ফ্যাসিজমকে নির্মূল করতে হলে, আরেকবার মাথা চাড়া দিয়ে যেন যারা উঠতে না পারে, সেটার জন্য আমাদের সকলকে একত্রিত থাকতে হবে, আমাদের জনগণের ভাষা বুঝতে হবে, তারা কি চায় সেটা জানতে হবে, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে, এবং তাহলেই একটা সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা নিয়ে যেতে পারবো। এবং সেই গণতন্ত্রকে সমুন্নত রাখতেও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি জামাতের বর্তমান বিবাদমান পরিস্থিতি উত্তরণে আপনার সুপারিশ কি? প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের পলিসিগত অ্যাক্টিভিটি আসলে শো করে, যেটা আমরা দেখতে পাচ্ছি। বা বিবাদমান পরিস্থিতি উত্তরণের সুপারিশ, সেটাই আমরা বললাম যে আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই, যে আমরা হচ্ছে এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি করব যেখানে অন্য কাউকে, ভিন্ন মতের কাউকে প্রতিহিংসার শিকার হতে হবে না। আমার মনে হয় এইটাই আমাদের জন্য সবচেয়ে বড় সুপারিশ। আরেকটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, আপনারা দুজন যেভাবে ভোটের মাঠে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ভাবে প্রচারণা চালাচ্ছেন, এটি কি সারা দেশে সম্ভব কি না? আমরা দুজন একটা পরিবারের অংশ। আসলে যে পরিবারটা আপনারা দেখছেন, যে মায়ের ডাক, আমরা হাজারো ভিকটিম বাংলাদেশে, যাদের প্রচণ্ড রকম চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং তাদের শিকার আমরা। আরমান ভাইয়ের জন্য আমি দাঁড়িয়েছি তখন আর 17 থেকে রাস্তায়, এবং আরমান ভাই আসার পরে, ফেরত আসার পরে আরমান ভাই ওরা কিন্তু আমার সাথে দাঁড়িয়েছে আমার ভাইদের ন্যায্য বিচারের দাবিতে। তো এইটাই হচ্ছে আসলে সৌন্দর্য। আমরা ভিন্ন মতের হতে পারি, ভিন্ন দলের হতে পারি, কিন্তু অধিকার আদায়ের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে, জনগণের অধিকার রক্ষার দাবিতে আমরা কিন্তু একই। তো সেইটাই আসলে মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। বাকিদেরও আমার মনে হয় জানা উচিত, চেনা উচিত, যে আসলে জনগণ এখন কোন দৃষ্টিতে দেখছে, আমরা আসলে কি চাই। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে যে অনৈক্য এখনো বিদ্যমান, তাতে ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনে কোনো বাধা সৃষ্টি হবে কি না? ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে যে অনৈক্য, তাতে আসলে আরো অনেক কিছু যুক্ত, যেটা আমরা সবাই জানি। যে এখানে শুধুমাত্র যে এই বিরোধী শক্তিগুলোর যেখানে মতের ঐক্য নাই, তার মধ্যে আরো অনেক কিছু কাজ করে, যে মেকানিজমগুলো, যেমন বহির্বিশ্ব থেকে বিভিন্ন দেশের ইন্ধন, যেগুলো হচ্ছে ফ্যাসিস্ট রেজিমের যে অংশগুলো রয়েছে, তারা কিন্তু এর মধ্যে অনেক কিছু, অনেক কার্যপ্রক্রিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে। এবং একটা তো অবশ্যই রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি, যে যেন বাধা সৃষ্টি করা হয়। বিগত সময়ে তারা হচ্ছে রোড ব্লক বা লকডাউন দিচ্ছে, বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দিচ্ছে, মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আপনারা জানেন যে আরও অনেক কিছু করা হচ্ছে, আমরা জানি, বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে, শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। কিন্তু আমার মনে হয় অভ্যুত্থানের পরে, জুলাই পরবর্তীতে, মানুষ উদ্দেশ্যটা বুঝতে পারে,
এবং এরা সফল করতে দিবে না আসলে।